हरे कृष्ण। तो आगामी 9 नवेम्बर 2020 बहुलाष्टमी तिथि अर्थात कार्तिक मासेर अष्टमीर दिन। तो ये बहुलाष्टमीर माहात्म्य सम्पर्के आज के आलोचना करब एवं ये बहुलाष्टमी तिथिते श्यामकुंड राधाकुंडेर आविर्भाव हयेछिलो एवं परमेश्वर भगवान तिनि अरिष्टासुर बध करेछिलेन এই बहुलाष्टमी तिथिते। तो अरिष्टासुर बध लीला एवं श्यामकुंड राधाकुंडेर आविर्भाव सम्पर्केও आज के आमी आलोचना करब। तो राधाकुंड सम्पर्के श्रीचैतन्य चरितामृते बला हयेछे महाप्रभु तिनि निजे बोलेछेन सब गोपी मध्ये राधा कृष्णेर प्रेयसी तैछे राधाकुंड प्रिय प्रियार सरसी। अर्थात सब गोपीगणेर मध्य राधारानी हच्छेन कृष्णेर सबथेके प्रिय एवं राधाकुंड जेहेतु राधारानीर प्रिय ताई ए राधाकुंड कृष्णेर अत्यंत प्रिय एवं एकई रकम एकटी श्लोक पद्मपुराणेও उल्लेख करा हयेछे। तो सेई राधाकुंड एवं श्यामकुंड किभाबे आविर्भूत हलो सेई लीलाटी आजके आमि आलोचना करब। तो प्रथमे बहुलाष्टमी सम्पर्के आलोचना करी। तो बहुलाष्टमी बहुला के छिलेन? तो बहुला छिलेन एकजन गाभी। तो अन्यान्य गाभीदेर साथे से जखन चोर छिलो तखन कोनो ना कोनो भावे से गाभीटी से बहुला गाभीटी से गाभीदेर थेके आलादा हये एकटी बने प्रवेश करे फेले এবং সে বনে যখন সে প্রবেশ করে সে একা হয়ে যায় এবং কাউকে খুঁজে পাচ্ছে না এবং সে বের হতেও পারছে না। তো হঠাৎ একটি বাঘ সেখানে চলে আসে এবং বাঘটি সে গাভীটিকে খেতে চায় এবং বাঘটি ভাবে যে অনেক সুস্বাদু একটি খাবার পেয়েছি আজকে ভোজনটা ভালোই হবে। তো বাঘটি যখন তাকে খেতে চাইলো তখন সে গাভীটি বাঘটির কাছে মিনতি করে অনুনয় করে প্রার্থনা করতে লাগলেন যে হে বাঘ, আমি আপনার ভোজন হব, আপনি আমাকে খেতে চাইছেন, তবে আমার একটি ছোট্ট শিশু রয়েছে, সে আজকে দুধ খায়নি, আমি তাকে একটু স্তন দুগ্ধ পান করিয়ে আসি এবং তারপর আমি আপনার কাছে নিজেকে সমর্পণ করব, আপনি আমাকে তখন খাবেন, সমস্যা নেই। কিন্তু তখন বাঘ ভাবলো যে গাভী হয়তো চালাকি করছে। তো বাঘ তখন রাজি হলেন না যে তুমি চালাকি করছো, তুমি এইভাবে একটি দোহাই দিয়ে তুমি চলে যাবে, তুমি আর বাড়িতে গিয়ে আর ফিরে আসবে না। তখন গাভী সেই বহুলা গাভী তখন বাঘের কাছে প্রতিজ্ঞা করলেন যে আমি সত্যি আসবো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আমার শিশুকে স্তন দুগ্ধ পান করিয়ে আমি তোমার কাছে আসবো, তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে আসবো, তুমি আমাকে তখন খেতে পারবে। তো তখন বাঘের বিশ্বাস হলো। তো সে তখন সেই বহুলা গাভীকে তার বাড়িতে যেতে দিল। আর সেই বহুলা গাভী তখন তার বাড়িতে এসে তার যে শিশু রয়েছে সেই গোবৎস তাকে স্তন দুগ্ধ পান করালেন এবং অনেকক্ষণ ধরে অনেক যত্ন করে তিনি স্তন দুগ্ধ পান করালেন এবং বলতে লাগলেন এই কাহিনী যে আজকে আমার শেষ দিন, এরপরে আর তোমাকে আমি স্তন দুগ্ধ পান করাতে পারবো না, আমি তোমাকে আদর করতে পারবো না, স্নেহ করতে পারবো না, আর তোমাকে দেখতে পাবো না, তুমিও আমাকে আর দেখতে পাবে না। একটি বাঘ এরকম আমার সাথে ঘটেছে আজকে, তো সে আমাকে খাবে, আর হয়তো আমাদের দেখা হবে না। তো তিনি যখন সেই গোবৎসকে বিদায় দিচ্ছিলেন আর সেই কথাগুলো শুনছিল সেই ব্রাহ্মণ যিনি ছিলেন এই গাভীর মালিক, গাভীর পালনকর্তা, তো সেই ব্রাহ্মণ তখন সেখানে এলেন। তখন সেই গাভীটি অর্থাৎ বহুলা তখন ব্রাহ্মণের কাছেও বিদায় নিলেন যে আর কোনো দিন হয়তো দেখা হবে না। কিন্তু তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলেন যে আমি হচ্ছি তোমার পালনকর্তা, তোমার রক্ষাকর্তা, কিন্তু তুমি কেন যাবে? আমার কাজ, আমার দায়িত্ব হচ্ছে তোমাকে রক্ষা করা, তাই আমি তোমাকে রক্ষা করব, তুমি যাবে না, আমি যাব। যেহেতু আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি কিছুদিন পরে এমনিতেই মরে যাব, তো আমি সেই বাঘের খাবার হিসেবে আমি নিজেকে সমর্পণ করব, তুমি যেও না, তুমি তোমার গোবৎসকে দেখে রাখো। কিন্তু তখন সেই বহুলা বলল না না আমিই যাব। আর সেই সময়ে সেই গোবৎস বলতে লাগলো, সেই গাভী শিশুটি বলতে লাগলো না মা, আমিই যাব, কারণ আমি যেহেতু এখনও বাচ্চা, আমি শিশু, আমি এখনও বড় হইনি, আমার কাছে কোনো দায়িত্ব নেই, আর আমার মাংস পেলে বাঘ অনেক খুশি হবে, যেহেতু আমার মাংস, আমার শরীর অনেক কোমল, কচি মাংস, সে অনেক সন্তুষ্ট হবে, আমিই যাব। মালিক বলতে লাগলেন তিনি যাবেন, আর গোবৎস বলতে লাগলেন গোবৎস যাবেন, আর বহুলা বলতে লাগলেন বহুলা যাবেন। কেউই যখন কোনো মীমাংসা আসতে পারলো না তখন তারা তিনজনই গেলেন বাঘের নিকট। আর বাঘ দেখলেন যে চেয়েছিলাম একটি আর এখন পেলাম তো তিনটি, আজকের দিনটা মানে অনেক ভালো, কি দেখে যে উঠেছিলাম আজকে। তো সেই বাঘ অনেক খুশি হলেন, কিন্তু বাঘ তখন দ্বিধায় পড়ে গেলেন যে আমি কোনটা রেখে কোনটা খাবো, আগে কাকে খাবো, গোবৎসকে আগে খাবো, সে ব্রাহ্মণ সেই নরমাংসের তো অনেক স্বাদ, সেটা আগে খাবো, নাকি গাভীকে আগে খাবো। তো তখন সেই বাঘটি ভাবতে লাগলো যে বৃদ্ধ, তো সে ব্রাহ্মণ বৃদ্ধ, অনেক বুড়ো হয়ে গেছে, যেহেতু তার মাংস হয়তো অনেক শক্ত হবে, আর
বাছুরটি যেহেতু এখনও ছোট রয়েছে, তার মাংস, কচি মাংস অনেক সুস্বাদু হবে, তো সে তখন সেই গোবৎসকে আগে খেতে চাইলো। আর তখন বহুলা তখন ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনি আমাদের রক্ষা করুন। আর তখন সেইখানে এসে উপস্থিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর তিনি এসে তখন সেই বাঘের মস্তকে স্পর্শ করলেন এবং সেই বাঘের তখন সৎ বুদ্ধি, সৎ চেতনা ফিরে আসলো। এবং ভগবান তখন সে বাঘকে বললেন যে তুমি তাদের কাউকেই তুমি খাবে না, আর সেই কারণে তোমার কীর্তি সারা জগৎ জুড়ে থাকবে, সকলেই তোমার প্রশংসা করবে। আর এরপর ভগবান সেই বহুলা গাভীকে বলতে লাগলেন যে সারা জগতে তুমি বিখ্যাত হবে, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তোমার অনেস্টির কারণে আমি সন্তুষ্ট হয়েছি। তো সেই কারণে এই যে বন, এই বনের নাম তোমার নামে হবে, এই বনের নাম হবে বহুলা বন। এবং আজকের যে অষ্টমী তিথি, কার্তিক মাসের অষ্টমী তিথি, শুক্লপক্ষের কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, সেটির নাম হবে বহুলাষ্টমী। তো ভগবান এইভাবে বহুলা গাভীকেও তিনি আশীর্বাদ প্রদান করলেন। তো এই লীলাটি থেকে আমরা যেটি শিখতে পারি সেটি হচ্ছে বহুলা গাভীর থেকে, সেটি হচ্ছে সততা। আমাদেরও সৎ থাকা উচিত, সর্বদা সকল কাজে আমাদের সৎ থাকা উচিত। এবং সেই যে মালিক, সে ব্রাহ্মণ এবং সেই গোবৎস, তাদের থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে নিঃস্বার্থপরতা। আমরা কোনো না কোনোভাবে আমরা স্বার্থপরের মতো আচরণ করি, আমাদের স্বার্থ আমাদের তাড়না করে, সেটি আমাদের উচিত নয়। আমাদের নিঃস্বার্থভাবে আমাদের যারা প্রিয়জন রয়েছে তাদের ভালোবাসা উচিত। আর এই বহুলাষ্টমীর দিনেই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব হয়েছিল। কিন্তু শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাবের পূর্বেই ভগবান আরেকটি লীলা করেছিলেন, সেটি হচ্ছে অরিষ্টাসুর বধ। তো সেটি সম্পর্কে এখন আলোচনা করব। তো কৃষ্ণ যখন দাপর লীলায় ছিলেন, তার মামা ছিলেন কংস। আর আমরা জানি মামা ভাগ্নের মধ্যে সম্পর্কটা অনেক মধুর হয়, সম্পর্কটা অনেক গাঢ় হয়। মামা তার ভাগ্নের জন্য আমরা জানি যে গিফট পাঠান, অনেক উপহার নিয়ে আসেন বা উপহার পাঠান। তো সেরকম যেহেতু কৃষ্ণের মামা ছিলেন কংস, সেই কংস মামাও কৃষ্ণের জন্য উপহার পাঠাতেন। তো কি উপহার পাঠাতেন ভাগ্নের জন্যে, কৃষ্ণের জন্যে? তিনি বড় বড় অসুর পাঠাতেন তার ভাগ্নেকে, যাতে সে অসুরগণ নিধন করতে পারে। সেটি হচ্ছে কংস মামার কাজ। তো কৃষ্ণও তাতে অনেক মজা পেতেন। কৃষ্ণ সেই অসুরদের নিয়ে তিনি লীলা করে সেই অসুরদের নিধন করতেন, মজা দেখাতেন, তিনি মজা পেতেন, তিনি আনন্দ পেতেন। তো এরকমভাবে মামা একটির পর একটি অসুর পাঠাচ্ছেন, কৃষ্ণ মজা পাচ্ছেন। তৃণাবর্তাসুর এসেছে, তৃণাবর্তাসুর কৃষ্ণকে আকাশে উড়িয়ে নিয়ে গেছে, কৃষ্ণ অনেক মজা পেয়েছেন। শকটাসুর এসেছে, তিনি কৃষ্ণের জন্য দোলনা পাঠিয়েছেন। তো সেরকমভাবে এই দিনে, অষ্টমীর দিনে, কার্তিক মাসের, কংস পাঠিয়েছেন অরিষ্টাসুরকে। অরিষ্টাসুর, অরিষ্ট মানে হচ্ছে ষাঁড়। তো সেই অসুর বিশাল বিকট আকার ষাঁড়ের বেশে তিনি এসেছিলেন। এবং সেই অসুর যখন আসলেন, তিনি খুব গর্জন করতে লাগলেন এবং তিনি মাটিতে তীব্র আঘাত করতে লাগলেন। এবং তার গর্জনের শব্দ, তার বিকট চেহারা দেখে সবাই ভয় পেয়ে গেল। এবং সেই গর্জনের তীব্র শব্দের কারণে যারা গর্ভবতী মহিলা ছিলেন তাদের গর্ভপাত ঘটল। আর সকলেই তখন ভগবানের নিকট প্রার্থনা করতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন সেখানে চলে এলেন এবং তিনি সেই অরিষ্টাসুরের দুটি শিং ধরে তিনি ঘোরাতে লাগলেন। ঘোরাতে 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 তিনি খুব দূরে ফেললেন এবং অরিষ্টাসুরকে তিনি নিধন করলেন। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি উল্লেখ করেছেন যে বৃন্দাবনের যারা অসুর ছিলেন তাদেরকে কিন্তু দেখা যেত, তাদেরকে বোঝা যেত যে তারা কোনো একটি গ্রামে বা তারা বৃন্দাবনে বা কোনো এক সময় তারা আক্রমণ করেছে। তাদেরকে বোঝা যেত, তাদেরকে দেখা যেত, তাদেরকে মারাও যেত। কিন্তু এই কলিযুগে অসুরদের কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, চিনতে পারা যায় না। কেন? কারণ কলিযুগে অসুররা রয়েছে আমাদের হৃদয়ে। এই তৃণাবর্তাসুর, শকটাসুর, কংস, অরিষ্টাসুর সকলেই আমাদের হৃদয়ে রয়েছেন। আমাদের হৃদয় হচ্ছে অসুরে পরিপূর্ণ। এখন আর অসুর খোঁজার জন্য আমাদের বাইরে যেতে হবে না, খুঁজে দেখতে হবে না। অসুরগণ আমাদের হৃদয়ে রয়েছেন। আমাদের যে সরল রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমাদের যে অনর্থগুলি রয়েছে, সেই অনর্থগুলি সমস্ত অসুরদের প্রতিনিধিত্ব করছে। তো এই অরিষ্টাসুর কোন অনর্থকে প্রতিনিধিত্ব করছে? তো সেটি হচ্ছে ভণ্ডগুরু বা ভণ্ডযোগী বা কপট সাধুকে প্রতিনিধিত্ব করছে। তো এই কলিযুগে অনেক সাধু রয়েছেন যারা ছলনা করছেন বা কপটতার মাধ্যমে তারা বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছেন, তিনি লোক ঠকাচ্ছেন মানুষদের। তো সেই ছলনাকারী সাধুরা বা কপট সাধুরা হচ্ছেন এই অরিষ্টাসুরের প্রতিকৃতি স্বরূপ। তো সেই অরিষ্টাসুর কিন্তু আমাদের হৃদয়ে রয়েছেন। আমরাও কিন্তু কারোর সাথে কপটতা করতে বা ছলনা করতে আমরা কিন্তু দ্বিধাবোধ করি না, সেটি কিন্তু আমাদের বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তো সেটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেন আমরা সেরকম কার্য না করি। তো এই অরিষ্টাসুর তিনি পূর্বজন্মে ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য। তো তিনি একবার তার গুরুর সামনে দু পা মেলে তিনি বসেছিলেন। আর দেবগুরু তাতে অসন্তুষ্ট হলেন। তিনি বলতে লাগলেন, তুমি ষাঁড়ের মতো আচরণ করছো, তুমি পরজন্মে ষাঁড় হবে, তুমি পরজন্মে অসুর হবে। আর সেই কারণে তাকে ষাঁড় এবং অসুর রূপে
তাকে জন্ম নিতে হয়েছিল। তো এই লীলাটি থেকে আমাদেরকে শিক্ষা রয়েছে যে আমাদের গুরুজনদের আমাদের শ্রদ্ধা করা উচিত, আমাদের তাদের সম্মান করা উচিত, এমন কোনো আচরণ করা উচিত নয় যাতে তারা কষ্ট পান। আমাদের শিষ্টাচার আমাদের অবলম্বন করা উচিত। তো বহুল অষ্টমীর দিন সন্ধ্যার পর, যেহেতু সন্ধ্যার পূর্বে ভগবান অরিষ্টাসুরকে বধ করেছেন, তো সন্ধ্যার পর রাত্রিবেলায় ভগবান গোপীদের নিকটে এসেছিলেন রাস নৃত্য করার জন্যে। কিন্তু গোপীরা তখন ভগবানকে বাধা দিয়ে বললেন যে তুমি এসো না, তুমি এসো না, তুমি এখানে এসো না, তুমি আমাদের স্পর্শ করবে না। ভগবান বললেন কেন, কি হয়েছে? তখন গোপীরা বলতে লাগলেন যে তুমি একটি ষাঁড়কে হত্যা করেছো, আর যেহেতু তুমি একটি ষাঁড়কে হত্যা করেছো তুমি এখন আমাদের স্পর্শ করবে না। তখন কৃষ্ণ বলতে লাগলেন আরে সে তো ষাঁড় নয়, সে তো ছিল একটি অসুর, সে ষাঁড় রূপে এসেছে, সে তোমাদের সমস্যা করার জন্য, বৃন্দাবনবাসীদের সমস্যা করার জন্য, আমাকে নিধন করার জন্য সে ষাঁড় রূপে এসেছিল, তাই সে অসুরকে আমি বধ করেছি, নিধন করেছি, সে তো অসুর ছিল। কিন্তু তখন গোপীরা বলতে লাগলেন না, তোমাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তখন কৃষ্ণ বললেন যে কী করতে হবে আমাকে? তখন গোপীরা বললেন যে একদিনের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই তোমাকে সর্বতীর্থে অর্থাৎ সকল পবিত্র নদীতে স্নান করতে হবে। তো তখন কৃষ্ণ কী করলেন, তিনি তার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করে একটি গর্ত করলেন এবং সকল তীর্থকে তিনি আহ্বান করলেন এবং সকল তীর্থ সকল পবিত্র নদী তখন সেখানে উপস্থিত হলেন এবং সেই কুণ্ডে প্রবেশ করলেন এবং ভগবান তখন সেখানে স্নান করলেন এবং সেই কুণ্ডের নাম হলো শ্যামকুণ্ড। তো ভগবান যখন সেই শ্যামকুণ্ডে স্নান করলেন, তিনি তখন গোপীদের বলতে লাগলেন যে আমি তো স্নান করেছি, আমি এখন শুদ্ধ হয়ে গেছি, পবিত্র হয়ে গেছি, কিন্তু তোমরা তো অপবিত্র, তোমরা তো ব্রহ্মকে সন্তুষ্ট করতে পারোনি, তোমরা কোনো স্নান দান ব্রত তপস্যা করোনি, তোমরা তো অপবিত্র। তখন রাধারানী বলতে লাগলেন আমরাও করব, আমরাও পবিত্র নদীতে আমরা স্নান করব, আমরাও কুণ্ড রচনা করব। তখন কি করলেন, রাধারানী দেখলেন যে শ্যামকুণ্ডের পশ্চিম পাশে অরিষ্টাসুরের যে পায়ের খুরের ছাপ, অরিষ্টাসুরের পায়ের খুরের ছাপে একটি অগভীর গর্ত হয়ে গেছে সেখানে। তো তখন সকল গোপীরা মিলে রাধারানী সহ সেখানে যে কঙ্কন বালা রয়েছে সেগুলি দিয়ে খুঁড়তে খুঁড়তে মাটি খুঁড়ে খুঁড়ে তারা একটি কুণ্ড রচনা করলেন। কিন্তু জল কোত্থেকে আসবে? জল তো আসছে না। তখন কৃষ্ণ বললেন যে তোমরা আমার কুণ্ড থেকে তোমরা জল নিয়ে আসো, এসে তোমরা স্নান করো। তখন রাধারানী বললেন যে তুমি একটি ষাঁড়কে হত্যা করে তোমার কুণ্ডে তুমি স্নান করেছো এবং সেই কারণে সেই কুণ্ড অপবিত্র হয়েছে, আমরা সেই কুণ্ড থেকে জল আনবো না। তখন রাধারানী সহ সকল গোপীরা মানসী গঙ্গা থেকে কলসি করে জল আনতে লাগলেন। আর মানসী গঙ্গা কিন্তু ভগবানের মন থেকে সৃষ্ট। তো রাধারানী সহ সকল গোপীরা যখন জল আনতে লাগলেন কলস দিয়ে, তো তখন তারা ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের সম্পূর্ণ দেহ ঘর্মাক্ত হয়ে পড়ল। আর তা দেখে ভগবানের নির্দেশে শ্যামকুণ্ডের সকল তীর্থগণ সেখানে উপস্থিত হয়ে রাধারানীর নিকট প্রার্থনা করে বলতে লাগলেন, হে মাতা, আপনাকে সকল দেবতারা, ব্রহ্মা, শিব, ইন্দ্র আদি দেবতারাও জানতে পারে না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে জানতে পারেন। তো আপনি এবং আপনার সকল সখীরা এখন ঘর্মাক্ত হয়ে পড়েছেন, আপনারা কৃপাপূর্বক আপনাদের এই ঘর্ম ধৌত করুন, আমাদেরকে আপনাদের সেবায় আপনারা নিযুক্ত করুন, যাতে আমাদের জীবন ধন্য হয়। ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞাতে আমরা এখন আপনার নিকটে এসেছি। তো তখন রাধারানী সম্মত হলেন এবং তিনি তখন সেই কুণ্ডে স্নান করলেন এবং রাধারানীর নাম অনুসারে সেই কুণ্ডের নাম হলো রাধাকুণ্ড। শ্যামকুণ্ড এবং শ্যামকুণ্ডের পশ্চিম পাশে হচ্ছে রাধাকুণ্ড। তো আপনারা বৃন্দাবনে গেলে সেই শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড দেখতে পাবেন। তো যখন রাধারানী সেই কুণ্ডে স্নান করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলতে লাগলেন যে যেহেতু তুমি হচ্ছে আমার অত্যন্ত প্রিয়, আর তুমি যেহেতু এই কুণ্ডে স্নান করেছো এবং এই কুণ্ড যেহেতু তোমার প্রিয়, তাই এই রাধাকুণ্ড আমার অত্যন্ত প্রিয় এবং আমি এই কুণ্ডে আসবো, আমি এই কুণ্ডে স্নান করতে আসব এবং এই কুণ্ড আজ থেকে সমগ্র পৃথিবীতে বিখ্যাত হবে। তো তখন রাধারানী সন্তুষ্ট হলেন এবং তিনি তখন বলতে লাগলেন আমিও যাব শ্যামকুণ্ডে স্নান করতে, আমিও যাব তোমার কুণ্ডে স্নান করতে, এবং যদি কেউ ভক্তি সহকারে ভক্তিপূর্বক এই শ্যামকুণ্ডে অর্থাৎ তোমার কুণ্ডে স্নান করে তাহলে তিনি আমাকে সন্তুষ্ট করতে পারবেন। এবং এইভাবে বহুলাষ্টমীর তিথিতে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ডের আবির্ভাব হলো। তো শ্রীমন মহাপ্রভু তিনি উল্লেখ করেছেন এবং সেটি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 18 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যদি কেউ তার জীবনে অন্তত একবার রাধাকুণ্ডে স্নান করেন বা অবগাহন করেন তাহলে তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। জয় শ্রী শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কি যায়। তো সামনে আসছে বহুলাষ্টমী। এই বহুলাষ্টমীর তিথিতে এই রাধাকুণ্ডে স্নান করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হন এবং এই বহুলাষ্টমীর দিনে রাতের বেলায় সকলে এই রাধাকুণ্ডে স্নান করেন। কারণ রাধাকুণ্ডে যে কোনো দিন স্নান করা যায় না এবং সেটি নিষিদ্ধ, রাধাকুণ্ডে নামা নিষিদ্ধ। শুধুমাত্র বছরে একটি দিন, সেটি হচ্ছে বহুলাষ্টমী তিথি। এই তিথিতে
রাধাকুণ্ডে স্নান করার পারমিশন রয়েছে। তো আপনারা যাদের পক্ষে সম্ভব এই বছর যাওয়া, আপনারা যাবেন। 9 অক্টোবর 2020 বহুলাষ্টমী তিথি, এই তিথিতে রাতের বেলায় রাধাকুণ্ডে স্নান করবেন। যদি এই বছর সম্ভব না হয়, পরবর্তী বছরগুলিতে আপনারা অন্তত একবার হলেও চেষ্টা করবেন এবং পবিত্র রাধাকুণ্ডে স্নান করে আপনারা পরম ভক্তি সহকারে ভগবানের নিকট, রাধারানীর নিকট প্রার্থনা করবেন যেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন। তো এই হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব লীলা, এবং আমরা আলোচনা করলাম কীভাবে অরিষ্টাসুরকে ভগবান বধ করলেন এবং বহুলাষ্টমী তিথির লীলা মাহাত্ম্য সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।